যেদিন মায়ের একটু কাজের চাপ থাকে বা উপোস থেকে পুজো দেয় সেদিনকে আমি একটু মাকে হেল্প করার জন্য যদি মেয়েটা উঠে যায় তো সকাল সকাল এসে মাকে সবজিটা একটু কেটে দিই। তাই আজকেও তাই করছিলাম, মেয়েটাকে এরমভাবে চেয়ারে বসিয়ে দিয়েছিলাম আর আমি নিচে বসে ওর সঙ্গে টুকি খেলছিলাম। আর সবজি কাটতে বসেই আমার সঙ্গে ঘটে গেল বিরাট একটা কাণ্ড। আমি এখন এই এতগুলো কুমড়ো শাক নিয়ে বসেছি, কিন্তু এতে যে এত কাঁটা থাকে আমি জানতাম না। হাতে প্যাক প্যাক করে ভুগছি, আমার তো ভয় লাগছে। এই 3-4টে পাতা যা হোক করে আমি পরিষ্কার করেছি সেই হাতে ঘষে ঘষে, আর তো আমি পাচ্ছিই না। জানি না যে কুমড়ো শাক বাছতে এত ঝক্কি পোয়াতে হবে, হাতে মনে হচ্ছে যেন কি কাটা কাটা ভুগছে একবার। আমি তো ভয় হাতে দিতে পারছি না, তাই শাশুড়ি মা বললেন তুমি রেখে দাও, তোমার দ্বারা হবে না, আমিই করে নিচ্ছি। তো যাই হোক, এটা আমি এখন রেখে দিই। আর মেয়েটাকে ওখানে চেয়ারে বসিয়ে দিয়েছি, ও ওখান থেকে যেন দেখছে আমাকে যে আমি কী করছি। আর শাকগুলো ঘষলে তো খসখস করে আওয়াজ হচ্ছে, ও সেটা খুব মজা পাচ্ছে। আর ওকে যে টুকি করছি খুব আনন্দ হচ্ছে। ওকে নতুন চেয়ার পেয়ে খুব খুশি। আমার কাকিমা ওকে চেয়ারটা গিফট করেছে, ওর ছোট দিদা ওকে গিফট করেছে চেয়ারটা। ও চেয়ারটাতে বসিয়ে দিলে যে কী আনন্দ পায়, নিজেই দুলবে। আমাদের ভয় লাগে যদি পড়ে যায়, কিন্তু ওর কোনো ভয় নেই। তো চলো আজকের মতো এতটাই, দেখা হবে আবার কালকে। সবাইকে টাটা।